ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি নাইট্রিফিকেশনের সম্পর্কে। আমি এর আগের একটি ভিডিওতে অ্যামোনিফিকেশনের সম্পর্কে তোমাদের সঙ্গে বিভিন্ন তথ্য শেয়ার করেছি। সেখানে আমি বলেছিলাম জীবদেহ থেকে নাইট্রোজেন মাটিতে পুনঃপ্রবেশ এটি একটি নাইট্রোজেন চক্রের পর্যায়। এই পর্যায়ে দুটি পদ্ধতি দেখতে পাওয়া যায় বা দুটি পদ্ধতির মাধ্যমে এই পর্যায়টি সম্পন্ন হয়। পর্যায়টি কি বললাম? জীবদেহ থেকে নাইট্রোজেন মাটিতে পুনঃপ্রবেশ। আর এই জীবদেহ থেকে নাইট্রোজেন মাটিতে পুনঃপ্রবেশ এটি হচ্ছে নাইট্রোজেন চক্রের একটি ধাপ। আর এটি অ্যামোনিফিকেশন এবং নাইট্রিফিকেশনের মাধ্যমে সম্পন্ন হয়। আমি অ্যামোনিফিকেশনের ভিডিও বিস্তর আলোচনা করেছি আগের ভিডিওতে। তোমরা যারা ভিডিওটি এখনো দেখোনি, ভিডিও লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের সঙ্গে নাইট্রিফিকেশনের সম্পর্কে। তোমরা যারা ক্লাস 10 এর স্টুডেন্ট, মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি। এছাড়াও তোমরা যারা ক্লাস 12 এর স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে নাইট্রোজেন সাইকেল থেকে বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু হয়, তাই ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরাও ভিডিওটিকে ভালো করে দেখো। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। নাইট্রিফিকেশন মাটিতে নাইট্রোজেন চক্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সরি, একটু আগেই বললাম যে নাইট্রিফিকেশন ইজ দ্য স্টেপস অফ নাইট্রোজেন সাইকেল এন্ড ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টেপস। নাইট্রিফিকেশন তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টি? নাইট্রিফিকেশন হলো মধ্যবর্তী নাইট্রাইটের মাধ্যমে নাইট্রেটে অ্যামোনিয়ার জৈবিক অক্সিডেশন। খুব গুরুত্বপূর্ণ এখানে কয়েকটা শব্দ আছে। এখানে কি হচ্ছে? অ্যামোনিয়ার জৈবিক অক্সিডেশন, বায়োলজিক্যাল অক্সিডেশন অফ অ্যামোনিয়া। এইটাকে একটু লক্ষ্য কর, এই জায়গাটায় দেখো এখানে লেখা রয়েছে কি নাইট্রিফিকেশন, এখানে কি লেখা রয়েছে দেখো? অ্যামোনিয়াম। ঠিক, এই যে অ্যামোনিয়াম, তার কি হচ্ছে? জৈবিক অক্সিডেশন, বায়োলজিক্যাল অক্সিডেশন। এবং এই অক্সিডেশনে আলটিমেটলি কি তৈরি হচ্ছে দেখো, কি লেখা আছে? নাইট্রেট তৈরি হচ্ছে, যেটা একটু আগে বলা হলো। এই যে নাইট্রেট, এই যে নাইট্রেট তৈরি হচ্ছে, কার অক্সিডেশন হচ্ছে? অ্যামোনিয়ার অক্সিডেশন হচ্ছে। কি তৈরি হচ্ছে? নাইট্রেট তৈরি করছে, যেটা দেখো এই জায়গাটাতে আমি বলেছি, এই জায়গাটাতে। ঠিক, আচ্ছা, এই নাইট্রেট তৈরি হচ্ছে কার মাধ্যমে? মধ্যবর্তী নাইট্রাইটের মাধ্যমে। এই যে মধ্যবর্তী নাইট্রাইটের মাধ্যমে তৈরি হচ্ছে। তাহলে অ্যামোনিয়া থেকে প্রথমে কি তৈরি হচ্ছে? নাইট্রাইট তৈরি হচ্ছে। নাইট্রাইট থেকে কি তৈরি হচ্ছে? নাইট্রেট তৈরি হচ্ছে। NH4 প্লাস থেকে তৈরি হচ্ছে NO2 মাইনাস, সেখান থেকে তৈরি হচ্ছে NO3 মাইনাস। অর্থাৎ অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম থেকে আসছে কি? নাইট্রাইট, তারপরে আসছে কি? নাইট্রেট। যেটা এই যে দ্বিতীয় লাইনটা আমি তোমাদেরকে বললাম, সেটার মানে হচ্ছে এটাই। নেক্সট, নাইট্রিফিকেশন হলো একটি বায়বীয় প্রক্রিয়া, যা অটোট্রপিক ব্যাকটেরিয়ার মধ্যে দেখতে পাওয়া যায়। এছাড়াও আর্কিয়াগুলির মধ্যে, ছোট ছোট গ্রুপের মধ্যে এই প্রসেসটি লক্ষ্য করা যায়। একটু আগে বলা হলো কি, অ্যামোনিয়ার যে জৈবিক অক্সিডেশন প্রক্রিয়া, সেটা হচ্ছে কি নাইট্রিফিকেশন। সরি। নেক্সট, ডেফিনেশনটাকে কি বলা হচ্ছে? যদি ডেফিনেশন হিসাবে জানতে চাই, তাহলে আমরা কি বলবো? যে পদ্ধতিতে মাটিতে উপস্থিত কয়েক প্রকার ব্যাকটেরিয়া, এখানে যদিও ব্যাকটেরিয়ার কথা বলা হয়েছে, তবুও কিন্তু আমরা আর্কিয়ার মধ্যেও দেখতে পাই। ব্যাকটেরিয়ার দ্বারা অ্যামোনিয়াম যৌগ প্রথমে নাইট্রাইট, তারপরে নাইট্রেটে পরিণত হয়, তাকে আমরা কি বলছি? নাইট্রিফিকেশন। যেটা একটু আগেই বলা হলো, অ্যামোনিয়াম থেকে নাইট্রাইট, তারপর হচ্ছে নাইট্রেট। এই যে ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াগুলি এই পদ্ধতিতে হেল্প করছে বা সাহায্য করছে, তাকে আমরা কি বলছি? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার একাধিক এক্সাম্পল আমি পরের স্লাইডেই বলছি, যখন আমি স্টেপসগুলি বলবো এই নাইট্রিফিকেশনের। এবার একটা ইংরেজিতে আমি ডেফিনেশন লিখে রেখেছি তোমাদের জন্য। নাইট্রিফিকেশন ইজ এ বায়োলজিক্যাল প্রসেস অফ অক্সিডেশন, যেটা আমি প্রথম থেকেই বলে আসছি, যে বায়োলজিক্যাল প্রসেস বা বায়োলজিক্যাল অক্সিডেশন, ওকে, অফ অ্যামোনিয়া
into nitrite, which is then followed by oxidation of nitrite to nitrate. তাহলে এখান থেকে এখানে হচ্ছে অক্সিডেশন, আবার এখান থেকে এখানে হচ্ছে অক্সিডেশন। এইটাকে বলেছে অ্যামোনিয়ার অক্সিডেশন, এটাকে বলেছে কি নাইট্রাইটের অক্সিডেশন। আমি স্টেপসে আসবো, এর পরের স্লাইডেই আছে স্টেপস। ওকে, নাইট্রিফিকেশন ইজ দ্য পার্ট অফ নাইট্রোজেন সাইকেল, প্রথম থেকেই বলে আসি, where living beings oxidize ammonium present in the soil into useful forms of nitrogen that can then be consumed by various organisms. Okay, this is the significance of nitrogen cycle. খুব ইম্পর্টেন্ট nitrification. This is the significance of nitrification. Nitrification is the part of nitrogen cycle where living beings, যেহেতু ওইটা হচ্ছে কি biological oxidation, living beings oxidize ammonia present in the soil into useful form of nitrogen that can then be consumed by various organisms. আমরা দেখেছিলাম অ্যামোনিফিকেশনের মাধ্যমে অ্যামোনিয়াম যৌগ তৈরি হচ্ছে। তোমরা যারা এখনো অ্যামোনিফিকেশনের ভিডিওটি দেখোনি, বারংবার বলছি তোমরা সেখানে গিয়ে দেখে নাও। অ্যামোনিয়াম তৈরি করছে এবং নাইট্রিফিকেশনে কি নাইট্রেট তৈরি হচ্ছে। এর পরের ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করব কি ডিনাইট্রিফিকেশন, সেখানে দেখবো কি করে অ্যামোনিয়া তৈরি, সরি নাইট্রোজেন কি করে তৈরি হচ্ছে। যে নাইট্রোজেনটা তৈরি, আলটিমেটলি কিন্তু নাইট্রিফিকেশনে নাইট্রোজেন তৈরি হচ্ছে না, নাইট্রিফিকেশনে কিন্তু আলটিমেটলি নাইট্রেট তৈরি হচ্ছে। পরবর্তী পর্যায়ে গিয়ে, যেটাকে আমরা বলছি ডিনাইট্রিফিকেশন, সেখানে গিয়ে নাইট্রোজেন তৈরি হচ্ছে, সেই নাইট্রোজেনটা কি হচ্ছে কনজিউমড বাই ভেরিয়াস অর্গানিজমস। ওকে, বেশ, নেক্সট আমরা এই যে পরের যে স্লাইডটি আছে সেই স্লাইডটাকে এবার লক্ষ্য করি। একটু আগে আমি বললাম যে পর্যায়, নাইট্রিফিকেশনটা কতগুলি পর্যায়ে সম্পন্ন হচ্ছে, খুব ইম্পর্টেন্ট। দুটো পর্যায়ের কথা এখানে বলা হয়েছে, দেখো কি ফার্স্ট স্টেপস, এবং এখানটা এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি কি সেকেন্ড স্টেপস। দুটি পর্যায়ে কিন্তু সম্পন্ন হচ্ছে, যদিও দেখো এখানে আমি মেনশন করে দিয়েছি দ্বিতীয় ধাপ, এবং এখানে দেখো লেখা রয়েছে কি প্রথম ধাপ। ঠিক আছে, দুটো ধাপে সম্পন্ন হচ্ছে। প্রথম ধাপটাকে আমরা কি বলছি অ্যামোনিয়ার অক্সিডেশন, আর দ্বিতীয় যে ধাপ তাকে আমরা কি বলছি নাইট্রাইট অক্সিডেশন। ওকে, তো অ্যামোনিয়ার অক্সিডেশন, দ্বিতীয় ধাপটাকে আমরা কি বলছি নাইট্রাইট অক্সিডেশন। অ্যামোনিয়া অক্সিডেশনটা কি? অ্যামোনিয়া অক্সিডেশন, নাইট্রিফিকেশন প্রক্রিয়াটি অ্যামোনিয়া অক্সিডেশনের প্রথম পর্যায়ে শুরু হয়, যেখানে অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম NH3 অথবা NH4+ মানে আয়ন ফর্মটাও হতে পারে, নাইট্রাইটে পরিণত হচ্ছে। কেমন, প্রথমে কিসে পরিণত হলো, নাইট্রাইটে পরিণত হলো, এই যে NO2 মাইনাসে পরিণত হলো, তাহলে NH4+ NO2 মাইনাসে পরিণত হলো। এবং এটি জীবের দুটি গ্রুপ দ্বারা সঞ্চালিত হয়, মানে দু ধরনের গ্রুপ আছে, মাইক্রো অর্গানিজমসের দু ধরনের গ্রুপ আছে, যে গ্রুপ দুটো এই অ্যামোনিয়ার অক্সিডেশনটাকে সম্পন্ন করে। প্রথম গ্রুপটাকে কি বলেছে AOB গ্রুপ, আর দ্বিতীয়টাকে বলেছে AOA গ্রুপ। খুব ভালো করে মনে রাখো, প্রথম গ্রুপটাকে আমি কি বললাম AOB গ্রুপ, আর দ্বিতীয়টাকে কি বলা হচ্ছে, দ্বিতীয়টাকে বলা হচ্ছে AOA গ্রুপ। তাহলে এই যে দুটো গ্রুপ, এই দুটো গ্রুপ হচ্ছে কি মাইক্রো অর্গানিজমসের গ্রুপ, যে গ্রুপের অর্গানিজমস গুলি অ্যামোনিয়ার অক্সিডেশনে হেল্প করছে নাইট্রিফিকেশন পর্যায়ে। AOB এর পুরো নাম কি দেখো লেখা রয়েছে এখানে, অ্যামোনিয়া অক্সিডাইজিং ব্যাকটেরিয়া, অ্যামোনিয়া অক্সিডাইজিং ব্যাকটেরিয়া। আর এই যে AOA, এটা কি অ্যামোনিয়া অক্সিডাইজিং আর্কিয়া। একটু আগে বললাম না ব্যাকটেরিয়াও করে আর কিছু আর্কিয়াও করে, তাহলে অ্যামোনিয়া অক্সিডাইজিং ব্যাকটেরিয়া AOA এবং অ্যামোনিয়া অক্সিডাইজিং আর্কিয়া AO, একটা হচ্ছে AOB আর একটা হচ্ছে AOA, অ্যামোনিয়া অক্সিডাইজিং ব্যাকটেরিয়া, অ্যামোনিয়া অক্সিডাইজিং আর্কিয়া। এক্সাম্পল কি কি, নাইট্রোসোপুমিলাস ম্যারিটিমাস এবং নাইট্রোসোফেরা ভ্যারিয়েন্সিস। ওকে,
নেক্সট হচ্ছে কি এর যে স্টেপসটি বিক্রিয়ার যে ধাপ সেটা হচ্ছে কি ভিএনএনসিস, ভ্যারিয়েন্সিস নয় ভিএনএনসিস। ওকে, নেক্সট হচ্ছে কি এর যে কেমিক্যাল ফর্মুলাটা বা কেমিক্যাল রিয়াকশনটা সেটা কি একটু ভালো করে মনে রাখতে হবে। প্রথম যে পর্যায়ে 2NH4 প্লাস প্লাস 3O2, যেহেতু বলেছি বায়োলজিক্যাল অক্সিডেশন, বায়োলজিক্যাল অক্সিডেশন এই যে বায়োলজি হেল্প করছে, বায়োলজিক্যাল অর্গানিজম হেল্প করছে, আর অক্সিডেশন মানে অক্সিজেন লাগছে। ওকে, 2NH4 প্লাস প্লাস 3O2 দিয়ে কি তৈরি করছে 2NO2 প্লাস 4H প্লাস প্লাস 2H2O। আচ্ছা, এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা হবে কি 2NO2 মাইনাস, 2NO2 মাইনাস, এর মাথাতে একটা মাইনাস হবে। ঠিক আছে, আমি এটা এই ইয়েলো কালার দিয়েই করে রাখি, তাহলে তোমাদের বুঝতে না, ঠিক আছে এটাও বোঝা যাচ্ছে। যাই হোক, এখানে যে সিম্বলটা হচ্ছে 2NO2 মাইনাস, তাহলে আলটিমেটলি এই যে অ্যামোনিয়ার অক্সিডেশনে যে কি তৈরি, যে নাইট্রেট, এই যে এখানে কিন্তু লেখা আছে, দেখো এখানে লেখা রয়েছে 2NO2 মাইনাস, ওখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। তাহলে এইটা আলটিমেটলি তাহলে কি বললাম, এটা আলটিমেটলি হচ্ছে কি NO2 মাইনাস বা 2NO2 মাইনাস। তাহলে এখানে আমরা তাহলে প্রথম পর্যায়ে কি পেলাম, প্রথম পর্যায়ে পেলাম অ্যামোনিয়ার অক্সিডেশনের ফলে 2NO2 মাইনাস। এটাকে আমরা কি বলছি, 2NO2 মাইনাসটাকে আমরা বলছি নাইট্রাইট। ওকে, বেশ। নেক্সট হচ্ছে কি এই নাইট্রাইটটা যেটা তৈরি হলো দ্বিতীয় পর্যায়ে গিয়ে নাইট্রাইটের অক্সিডেশন হচ্ছে, দ্বিতীয় পর্যায়ে নাইট্রিফিকেশনের। দেখো এখানে লেখা আছে নাইট্রিফিকেশনের দ্বিতীয় ধাপটি হলো নাইট্রাইটের নাইট্রেটে জারণ। তার মানে আমরা কি বলছি, নাইট্রাইট অক্সিডেশন। এই নাইট্রাইট অক্সিডেশন কিছু ব্যাকটেরিয়াল জেনাস আছে, সেগুলি কি কি, নাইট্রোব্যাক্টর, নাইট্রোস্পাইরা, নাইট্রোটোগা, নাইট্রোকক্কাস, নাইট্রোস্পাইনা অ্যান্ড নাইট্রোলেনস্টাস। ওকে, তাহলে এতগুলি কিন্তু জেনাস আছে, যে জেনাসগুলি কি করছে দ্বিতীয় পর্যায়ে নাইট্রাইটকে নাইট্রেটে কনভার্ট করছে। তাহলে এইটাকে একটু আগেই বললাম কি 2NO2 মাইনাস প্লাস O2 দিয়ে কি তৈরি করছে 2NO3 মাইনাস, 2NO3 মাইনাস। এইটাকে আমরা কি বলছি, এইটাকে আমরা বলছি নাইট্রেট। এই যে নাইট্রেট, এই নাইট্রেটটায় এর পরবর্তী যে ধাপ আমরা পরের একটা ভিডিওতে আলোচনা করব, ডিনাইট্রিফিকেশন, সেখান থেকে নাইট্রোজেন তৈরি করছে। নাইট্রিফিকেশনে দেখো একটু আগে বলা হলো কি NH4 প্লাস, এই যে NH চারটে 4 প্লাস অ্যামোনিয়াম, সেখান থেকে কি সয়েল ব্যাকটেরিয়া, একাধিক ব্যাকটেরিয়ার নাম আমি তোমাদেরকে বললাম। নাইট্রাইট অক্সিডেশনের জন্য, অ্যামোনিয়ার অক্সিডেশনের জন্য, অ্যামোনিয়ার অক্সিডেশনের দুটো গ্রুপ আছে, A ও B অ্যামোনিয়া অক্সিডাইজিং ব্যাকটেরিয়া, আর AOA অ্যামোনিয়া অক্সিডাইজিং আর্কিয়া। দিয়ে সেখান থেকে কি তৈরি হচ্ছে দেখো দুটো পর্যায়ে, প্রথমে কি তৈরি হলো, প্রথমে তো হলো NO2 মাইনাস, then NO3 minus. This is NO2 minus and this is NO3 minus. That means this is nitrites and this is nitrates. Okay, তাহলে আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। এই সংক্রান্ত যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।